যদি কখনো সুখের স্বাদকে কোনো পরীক্ষায় মাপা যেত তাহলে সেই পরীক্ষা শুধু একটাই জিনিসের হতো, সুগন্ধি নরম আর মুখে গলে যাওয়া চকলেটের। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে চকলেট আপনি কয়েক সেকেন্ডে খেয়ে ফেলেন সেটি তৈরি হতে আসলে কয়েক মাস সময় লাগে? আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অবিশ্বাস্য যাত্রায়, যেখানে সবুজ শ্যামল কাকাও বাগান থেকে শুরু করে আধুনিক কারখানার বিশাল মেশিন পর্যন্ত একটি সাধারণ ফল হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাবার চকলেটে পরিণত হয়। আর এই যাত্রায় আপনি এমন কিছু গোপন তথ্যও জানবেন যা হয়তো বড় বড় চকলেট কোম্পানিগুলো সহজে বলে না। স্টেপ 1, কাকাও যাত্রা শুরু। চকলেটের প্রাণ হলো কাকাও। এটি কোনো দোকানের শেলফে জন্মায় না, বরং থিওব্রোমা কাকাও নামের এক গাছে জন্মায়। এই নামের অর্থ হলো দেবতাদের খাদ্য। এই গাছ সাধারণত নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে জন্মায়, যেমন ঘানা, আইভরি কোস্ট, ব্রাজিল, ইকুয়েডর এবং নাইজেরিয়ায়। পৃথিবীর প্রায় 70% কাকাও আসে শুধু পশ্চিম আফ্রিকা থেকেই। তাই সেখানে বৃষ্টি কম হলে সারা বিশ্বের চকলেট প্রেমীরা চিন্তায় পড়ে যায়। কাকাও গাছে হলুদ, কমলা বা লাল রঙের ফল ধরে। প্রতিটি ফলে 30 থেকে 50টি বীজ থাকে, যা সাদা নরম শ্বাসের মধ্যে ঢাকা থাকে। এই বীজগুলোই পরে চকলেটের রূপ নেয়। কৃষকরা হাতে ফল কেটে বীজ বের করেন। এরপর সেগুলোকে কলাপাতা বা কাঠের বাক্সে 5 থেকে 7 দিন ফার্মেন্টেশনের জন্য রাখা হয়। এই সময় বীজের তিলকতা কমে এবং চকলেটের আসল স্বাদ তৈরি হতে শুরু করে। এরপর বীজগুলোকে কয়েকদিন রোদে শুকানো হয় এবং বারবার উল্টে দেওয়া হয় যাতে সব দিক সমানভাবে শুকায়। ধীরে ধীরে এগুলোর রং হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয়ে যায়। তারপর শুরু হয় কারখানার উদ্দেশ্যে দীর্ঘ যাত্রা। স্টেপ 2, বীজ পরিষ্কার ও ভাজা। কারখানায় পৌঁছানোর পর প্রথমে বীজগুলো বাছাই করা হয়। ভাঙা বা নষ্ট বীজ আলাদা করা হয়, কারণ একটি খারাপ বীজ পুরনো ব্যাচের স্বাদ নষ্ট করতে পারে। এরপর মেশিনের সাহায্যে ধুলো, খোসা ও অন্যান্য ময়লা পরিষ্কার করা হয়। তারপর আসে রোস্টিং বা ভাজা, অনেকটা বাড়িতে চীনাবাদাম ভাজার মতো, তবে এখানে নির্দিষ্ট তাপমাত্রায় ও সময় নিয়ন্ত্রণ করা হয়। কিছু বীজ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 20 মিনিট ভাজা হয়। এই পর্যায়ে কাঁচা বীজের সাধারণ গন্ধ বদলে চকলেটের সেই পরিচিত মন মাতালো সুবাস তৈরি হয়। স্টেপ 3, কাকাও লিকার তৈরি। তাজা বীজ ঠান্ডা করার পর সেগুলো উইনোয়িং মেশিনে পাঠানো হয়, যেখানে খোসা আলাদা করে ভেতরের মূল্যবান কোকো নিবস বের করা হয়। এই নিবসগুলো বড় গ্রাইন্ডারে পিষে একটি ঘন পেস্টে পরিণত করা হয়, যাকে কোকো লিকার বলা হয়। এটি তরল ধরনের হয় কারণ এতে প্রাকৃতিকভাবে 50 থেকে 55% কোকো বাটার থাকে। এই কোকো লিকার থেকেই পরে কোকো পাউডার বা চকলেট তৈরি হয়। স্টেপ 4, দুধের জাদু। ক্যাডবেরির মতো অনেক কোম্পানি তাদের মিল্ক চকলেটে তাজা দুধ ব্যবহারের জন্য গর্ব করে। দুধকে প্রথমে ঘন করা হয়, তারপর পাউডারে রূপান্তর করা হয় যাতে দীর্ঘদিন স্বাদ বজায় থাকে। বলা হয় ক্যাডবেরির প্রতি আধা পাউন্ড চকলেটে প্রায় 1.5 গ্লাস দুধ ব্যবহার করা হয়। এই দুধই চকলেটকে তার বিখ্যাত ক্রিমি স্বাদ দেয়। স্টেপ 5, স্বাদ তৈরির বিজ্ঞান। এখান থেকে কোকো লিকারের দুটি পথ থাকে। প্রথম পথ, কোকো বাটার আলাদা করে কোকো পাউডার তৈরি করা, যা কেক, বিস্কুট ও হট চকলেটে ব্যবহৃত হয়। দ্বিতীয় পথ, চকলেট তৈরি করা। ডার্ক চকলেট বানাতে কোকো লিকারের সঙ্গে চিনি ও অতিরিক্ত কোকো বাটার মেশানো হয়। আর মিল্ক চকলেট বানাতে কোকো লিকার, চিনি, কনডেন্স মিল্ক ও অতিরিক্ত কোকো বাটার মেশানো হয়। এরপর এই মিশ্রণকে রিফাইনিং মেশিনে পাঠানো হয়, যেখানে বড় কণাগুলোকে অত্যন্ত সূক্ষ্ম করে ফেলা হয়। স্টেপ 6, কঞ্চিং স্বাদের পরিপূর্ণতা। রিফাইনিং এর পর চকলেট মিশ্রণকে কঞ্চিং মেশিনে পাঠানো হয়। এই মেশিন 12 থেকে 73 ঘন্টা পর্যন্ত চকলেটকে নাড়াতে ও মেশাতে থাকে, যতক্ষণ না এটি রেশমের মতো মসৃণ হয়ে যায়। এই সময় অতিরিক্ত কোকো বাটার যোগ করা হয় এবং বাতাসের সংস্পর্শে এনে অম্লতা কমিয়ে স্বাদকে আরো ভারসাম্যপূর্ণ করা হয়। স্টেপ 7, টেম্পারিং ও মোল্ডিং। টেম্পারিং প্রক্রিয়া চকলেটকে নির্দিষ্ট তাপমাত্রায় বারবার গরম ও ঠান্ডা করা হয়। এর ফলে কোকো বাটারের ক্রিস্টাল সঠিকভাবে তৈরি হয়, যা চকলেটকে চকচকে ও মসমসে করে। তারপর তরল চকলেট বিভিন্ন শ্বাসে ঢালা হয়, বার, ব্লক, হৃদয় বা তারকার মতো নানান আকৃতিতে। শ্বাসগুলো ঝাঁকানো হয় যাতে ভেতরের বাতাস বেরিয়ে যায়। এরপর ঠান্ডা করে চকলেট বের করে নেওয়া হয়। স্টেপ 8, পেকিং ও বিশ্ব ভ্রমণ। প্রস্তুত চকলেট বারগুলোকে মেশিনের মাধ্যমে চকচকে মুড়িয়ে প্যাক করা হয়। ক্যাডবেরির বিখ্যাত বেগুনি রং ও গ্লাস অ্যান্ড এ হেলথ লোগো দূর থেকেই চেনা যায়। এই প্যাকিং শুধু সুন্দর দেখানোর জন্য নয়, বরং চকলেটের স্বাদ, গন্ধ ও গঠন দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। এরপর চকলেটগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়, সুপার মার্কেট, মুদির দোকান বা আপনার পাড়ার দোকানে। আর একদিন আপনি সেটি কিনে মোড়ক খুলে প্রথম কামড় দেন, আর সেই মিষ্টি স্বাদ মুহূর্তেই আপনার মন ভালো করে দেয়।